আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সারা দেশে হিম বাতাস আর তীব্র ঠান্ডায় স্থবির জনজীবন। কয়েক জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ অব্যাহত। ঘন কুয়াশায় ক্ষতির মুখে বোরো ধানের বীজতলা। খুব ঠান্ডা বাবা, এবার ঠান্ডাতে থাকা যায় না। খুব কষ্টে আছি ছাওয়া পাওয়া নিয়ে ঠান্ডার মধ্যে। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল শুরু। আবেদন করা যাবে শুক্রবার পর্যন্ত। ভোট বানচালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। নির্বাচনের সামনে রাজনৈতিক কর্মসূচি ও প্রচারণাকালে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সবাই নির্দেশনা প্রদান করা হয়েছে। সাতক্ষীরা 3 আসনে মনোনয়ন নিয়ে কোন্দলের জেরে কোণঠাসা বিএনপি প্রার্থী। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের ঘোষণা বিদ্রোহী শহীদুল আলমের। গাজীপুরে চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার জুলাই আন্দোলনের সক্রিয় সুরভি 2 দিনের রিমান্ডে। প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। কুয়াশা আর হিম বাতাসে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে 8.4 ডিগ্রি সেলসিয়াস। নিম্ন আয়ের মানুষদের পড়তে হচ্ছে চরম বিপাকে। শীত নিবারণের জন্য নেই পর্যাপ্ত পোশাক, ফলে ঠান্ডায় কাবু হয়ে পড়ছেন তারা। কুয়াশায় ঢেকে আছে চারপাশ। দিনভর তীব্র শীতে বিপর্যস্ত পাবনার জনজীবন। হিমেল হাওয়া আর কনকনে শীতে চরম ভোগান্তিতে মানুষ। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কাটলেও কমেনি শীতের তীব্রতা। 8.4 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রা। পাবনাতে এত শীত পড়ছে না, চরম শীত পড়ছে। ঠান্ডার কারণে মানুষের কাজ কামে ব্যাঘাতি ঘটতেছে, কারণ অনেক সকালে কুয়াশা পড়তেছে। একই অবস্থা কুড়িগ্রামেও। গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরেছে দিনভর। দিনের বেলাও জ্বলছে গাড়ির হেডলাইট। তিস্তা, ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্রের পাশে থাকা মানুষদের দিন পার করায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বাড়ছে ঠান্ডাজনিত রোগ। জেলার হাসপাতালগুলোতে বাড়ছে চাপ। এই জেলায় তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করলেও শীত অনুভব হচ্ছে আরও বেশি। কালকে তো বৃষ্টির মতো কুয়াশা পড়লো। ঠান্ডা, এই ইনকাম কমে গেছে, আমাদের তো গাড়ি ঘোড়ায় চলে না। খুব ঠান্ডা বাবা, এবার ঠান্ডাতে থাকা যায় না। ঘন কুয়াশায় নিয়মিতই বন্ধ হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল। এমনকি ছেড়ে আসা একটি ফেরি যাত্রীসহ মাঝ নদীতে আটকা পড়েছে গতরাতে। সারা রাত আটকে থাকার পর প্রায় 7 ঘন্টা পর চালু হয় ফেরি। বন্ধ হয়ে যায় আরিচা কাজিরহাট নৌরুটের ফেরি চলাচলও। খুলনায় গত 2 দিন ধরে দেখা মিলছে না সূর্যের। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে বের হলেও রাস্তায় নেই মানুষ। চলতি সপ্তাহে শেষ পর্যন্ত আবহাওয়ার এমন অবস্থা চলমান থাকতে পারে বলে জানিয়েছে জেলা কৃষি অফিস। 6টার থেকে বারে এখনো পর্যন্ত 100 টাকা কামাই করতে পারিনি। স্কুলে যেতে পারছি না। মর্নিং শিফটে স্কুল প্লাস হচ্ছে আর্লি যাদের অফিসে যেতে হচ্ছে তাদের জন্য তো একটু প্রবলেম হচ্ছে। এছাড়া দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া সহ বিভিন্ন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল কার্যক্রম চলছে। গতকাল যাচাই বাছাইয়ের শেষ দিন পর্যন্ত সারা দেশে 723 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। সকালে আপিল কার্যক্রম পরিদর্শনে নির্বাচন কমিশনে আসেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, পরিবেশ ভালো আছে, সবার সহযোগিতায় এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবে ইসি। এর আগে রোববার বিকেল 5টায় শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই। এরপর 1842টি মনোনয়নপত্র বৈধ হয়েছে বলে জানানো হয়। আপিলের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চল ভিত্তিক 10টি বুথ স্থাপন করা হয়েছে। 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কেউ ইসিতে আপিল করতে পারবেন। মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দাখিলকৃত আপিল নির্বাচন কমিশন আগামী 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে। আমার বিরুদ্ধে কোনো মামলাও নাই, আমার বিরুদ্ধে কোনো ঋণ খেলাপিও নাই। অন্যান্য যেসব কারণে বাতিল হয় এদের কোনো কারণ নেই, শুধু ফর্মটা কেন ফিল আপ হলো না এটাই আমার ওপর। জেলা রিটার্নিং অফিসার অবশ্যই সকলের সাথে সমতার সুষম বন্টন করবে। আমাদেরকে বৈষম্য করা হয়েছে, এই জন্য আমরা আবার আপিল করতে এসেছি। যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসার ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। ভোট বানচালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে গোয়েন্দা ও পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এই কথা বলেন তিনি। নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে সকলকে আচরণবিধি মেনে চলা ও সহায়তা করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ওসমান হাদি হত্যার বিচার নিয়ে তিনি জানান, শিগগিরই চার্জশিট দেয়া হবে। এই সরকারের মেয়াদেই
বিচার কাজ শেষ করা হবে জানান উপদেষ্টা। ফ্যাসিস্ট এজেন্টরা যেন কোনো রাজনৈতিক দলের ভেতরে ঢুকে যেতে না পারে সেদিকে দলগুলোকে সজাগ থাকার আহ্বানও জানিয়েছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনের সামনে রাজনৈতিক কর্মসূচি ও প্রচার প্রচারণাকালে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সবাই নির্দেশনা প্রদান করা হয়েছে। টানা আন্দোলনেও বিএনপির প্রার্থী বদল হয়নি সাতক্ষীরা ৩ আসনে। আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর শহীদুল আলম। তবে ১% ভোটার স্বাক্ষরিত পত্রে ত্রুটি থাকায় মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে আপিলের ঘোষণা দেন এই প্রার্থী। অন্যদিকে কোণঠাসা হয়ে আছেন বিএনপির মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন। সাতক্ষীরা ৩ আসনে দলীয় মনোনয়ন ঘোষণার পর আন্দোলনে নামেন বিএনপি নেতাকর্মীরা। প্রার্থী পরিবর্তনের দাবিতে টানা ১৭ দিন চলে বিক্ষোভ, কিন্তু তাতে সাড়া দেয়নি দল। অবশেষে স্বতন্ত্র প্রার্থী হন ডাক্তার শহীদুল আলম। তবে ১% ভোটার স্বাক্ষরিত পত্রে ত্রুটি থাকায় যাচাই কার্যক্রমে মনোনয়ন বাতিল হয় তার। মনোনয়নপত্রে আমার মোহাম্মদ শহীদুল আলম একটি ভুল আছে, তার প্রেক্ষিতে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি এ বিষয়ে নির্বাচন কমিশনে আপিল করব। আসনটিতে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন দলীয় টিকিট পেলেও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে আনন্দ মিছিল সফল হয়নি তার। তবে এসব নিয়ে ক্যামেরায় কথা বলতে চান না তিনি। উত্তেজনা থামছেই না সাতক্ষীরা ৩ আসনে। ডাক্তার শহীদুল আলম বিএনপির স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন দাখিল, যাচাই বাছাইতে অবৈধ ঘোষণা। শুরু হলো নতুন করে নির্বাচনী মাঠে তার টিকে থাকার লড়াই। এখন শেষ পর্যন্ত তিনি কি টিকতে পারবেন নির্বাচনী মাঠে, নাকি ছিটকে যাবেন? এখন সেটি দেখার অপেক্ষা। তার আগে আমরা জানতে চাই আসনটির বিএনপি নেতাকর্মীরা কি ভাবছেন। বিএনপি নেতাকর্মীদের একাংশের আশা আপিলে মনোনয়ন ফিরে পাবেন ডাক্তার শহীদুল আলম। জানান তার সমর্থনে ঐক্যবদ্ধ আছে নেতাকর্মীরা। কিছু পেপার জটিলতার কারণে সেটা বাতিল করছে, তবে আমরা আশাবাদী তিনি তার মনোনয়ন ফিরে পাবেন। ডাক্তার শহীদুল আলম মাঠে নামলে ওনার জনপ্রিয়তা একটা অন্যরকম ব্যাপার। ওখানে যে বিএনপির যে প্রার্থী কাজী আলাউদ্দিন, তার সাথে কোনো সাধারণ জনগণ নেই, কোনো নেতাকর্মী নেই। শহীদুল আলম ভাই তিনি আমাদের বিগত দিনে সুখে দুঃখে হামলা মামলা দমন নিপীড়নে আমাদের সবসময় খোঁজ নিতেন। নির্বাচন ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ভেদাভেদ হবার সুযোগ নেই। প্রতীক যেখানে নেতাকর্মীরা সেখানেই থাকবে বলছেন জেলা বিএনপির নেতারা। এক শ্রেণীর স্বার্থন্বেষী মহল তারা হয়তো হিংসাত্মক মনোভাব নিয়ে দুই একজন মানুষ তারা এদিক ওদিক করতে পারে, কিন্তু যখন আমাদের চূড়ান্ত পর্যায়ে আমাদের ফলাফল দেওয়ার সিদ্ধান্ত আমাদের আসবে, তখন ধানের শীষ বাইরে একটি নেতাকর্মী তারা যায় বলে মনে করি না। মনোনয়ন যাচাই কার্যক্রমে জেলার 4টি আসনে 10 প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। নির্বাচনী মাঠ প্রস্তুত বলছেন রিটার্নিং কর্মকর্তা। 4টি আসনে মোট 19 জনের বৈধ ঘোষণা করা হয়েছে এবং 10 জন বাতিল হয়েছে। এবং এই রায়ের বিরুদ্ধে, রিটার্নিং অফিসারের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল দায়ের করা যাবে।